অ্যাকচুয়ালি আমি গতকালকেও তার রহস্যের ব্যাপারটা জানতাম না। আজকে যখন আমি এফডিসিতে আসছি তখন আমাকে ৩-৪টা হিরোইন আমাদের দেশের নায়িকা এবং সিনিয়র কিছু আর্টিস্ট এবং আমাদের সিনিয়র প্রডিউসার ডিরেক্টর সবাই বলাবলি করতেছিল যে অঞ্জনাকে যেইভাবে হোক তাকে টর্চারিং করা হয়েছে। তো এটা শুনে আমি খুব শর্ট যে টর্চারিংটা কিভাবে অঞ্জনার মতো টর্চারিংটা কীভাবে করা হয়। তা আমার মনে হয় যে এটা পুলিশের বা যে হসপিটালে ছিল ওই হসপিটালের ডাক্তারই বলতে পারবে যে তাকে আসলে টর্চারিংটা করা হয়েছে কি না। কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে মুখে কিন্তু তাকে টর্চারিং কথাই শোনা গেছে এবং দুঃখের বিষয় তাকে এই ছেলেকে আমরা অনেকক্ষণ পাইনি। তাকে লাস্টে একটা পর্যায়ে তাকে যখন আমরা পাইলাম সেখানে আলমগীর সাহেব, উজ্জ্বল সাহেব আর অনেক সিনিয়ররা তাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি অঞ্জনার কী হও। বলতেছে আমি ছেলে। আলমগীর সাহেব বলতেছে যে না তুমি তার ছেলে না, তোমার বাবার নাম জয়নাল, তোমার বাবা বিডিআরে চাকরি করতো। আরও অবাক হয়ে গেলাম, আমরা তাকে ছেলে হিসেবেই জানতাম। আমার কাছে কেন যেন মনে হয় যে অঞ্জনার তো কিছু সম্পত্তি আছে, যে কিছু এগুলো সব কিছু মিলা এই সম্পত্তিটা দখলের জন্য মনে হয় এই ধরনের একটা ঘটনা ঘটাইতে পারে, এটা আমার অনুমান। কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটায় থাকে সত্যি অনেক দুঃখজনক একটা ব্যাপার। সেই জন্য আমি শিল্পী সমিতিকে এবং ডিরেক্টর সমিতিকে আমি অনুরোধ করব যে অ্যাকচুয়ালি এই ঘটনার তদন্ত করার জন্য এবং পুলিশের সাথে বা ডিবির সাথে যেখানে যা লাগে হ্যাঁ সেখানে করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। অলরেডি বলছি। কিন্তু অঞ্জনার মানে কি বলবো, আমরা যদি তাকে অঞ্জনা আপা ডাকতাম উনি মাইন্ড করতো, অঞ্জনা ম্যাডাম ডাকলে উনি মাইন্ড করতো, বলতো যে অঞ্জনাই ডাকবা। এবং ও সারা জীবন নায়িকার মতোই ছিল এবং আমরা তাকে দুজন বলতাম যে আপনি আমাদের অভিনয় ছেলে বা ভাবি বা মায়ের একটা জীবনও করতো না। তো তাকে যে এই যে তাকে যে যেভাবে শুনছি যে তাকে মারার যে টর্চারিংয়ের ব্যাপারটা, সেই টর্চারিং ব্যাপারটা যদি হয়ে থাকে তো টর্চারিংটা সবাই বলতেছে, সবার মুখে মুখে একই কথা যে তাকে টর্চারিং করা হয়েছে। সিনিয়ররা সবাই বলছে যে হ্যাঁ, এবং আলমগীর সাহেব বলছে তো যে তোমার বাবার নাম তো জয়নাল, তুমি তো অঞ্জনা ছেলে না। হ্যাঁ, এই ছেলে কোনো কথাই উত্তর দিতে পারে না, লাস্টে শুনছি ছেলে নাকি পালা হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো যদি হয়ে থাকে না, এটা শিল্পী সমিতির প্রেসিডেন্ট সাহেব বিশাল সদর মামাকে আমি অলরেডি বলছি এবং আমার মনে হয় খুব রিসেন্টলি এইটার একটা নেবে। না কেন, তার শিল্পী যদি একটা এই ধরনের অঘটন সে কেন করবে না, না এটা অবশ্যই করতে হবে তার। এবং আমি তো দরকার পড়লে নিজে শিল্পী সমিতি আমি নিজে চিঠিয়ে দেবো যে এটা আপনার যে আসল কী জিনিসটা সেটা আপনি বার করেন। কারণ অঞ্জনার সাথে আমার একটা ব্যক্তিগত আমার সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল, সে আমাদের মাঝ থেকে এইভাবে চলে যাবে এটা হইতেই পারে না। পৃথিবীতে সবাই একদিন যাবে, কিন্তু যাওয়ার একটা আছে। এইভাবে বিতর্ক হয়ে এইভাবে তার সাথে যদি অন্যায় সত্যিই অন্যায় করে হয় তার সাথে, সেটাকে আমি কোনোদিন ছাড় দেবো না, সে সত্যিকার অন্যায় হয়ে থাকে এটা।